কেমন আছেন সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আপনারা কেমন আছেন নিশ্চয়ই জানিও। আর এই যে আজকে ছোট্ট ছোট্ট রান্নার ভিডিও গুলো আপনার সাথে শেয়ার করছি। প্রতিদিন আমার কিচেন আপনাদেরকে নিয়ে আসি, আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিই, তার জন্যই তাই না? এই যে আজকে শিম ভাজবো, সরু শিমটা, তার জন্য কড়াইটা ভালো করে গরম করে এই যে বসিয়ে দিলাম শিমটা। শিমটাতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে অল্প জাল দিয়ে চাপা দিয়ে ভাজতে হবে। যতক্ষণ ভাজাচ্ছি ততক্ষণ বাকি সবজিগুলো কেটে নিই, তাই না? এই যে ফুল করব, সজনে ফুল, এখন তো তারই সিজন, তাই না? যখন যেটা চলবে সেটাই তো করতে হবে। আর এই যে দিদার বাড়ি থেকে এসেছিল এই আলু শাকটা, তা আবার সার নেই, কিচ্ছু নেই, দিদা বাড়িতে লাগিয়েছে, তার মধ্যে থেকে আমাদেরকে কিছুটা দিয়েছে। আর এই যে শাকটা আর ফুলটা কাটতে কাটতে সিমটাও প্রায় ভাজা হয়ে এসেছে, তুলে নিয়ে চলুন। এই যে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, অল্প জাল দিয়ে ভাজলাম না, তাই একটু রান্নাটা মন দিয়ে করলে ভীষণ ভালো হয়। প্রতিদিনের টুকটাক রান্নার মধ্যেও স্বাদ ফিরে আসে। তারপর আলু শাকটা বসিয়ে দেবো একটু অল্প লবণ দিয়ে। এই যে বসিয়ে দিলাম। চলো, একটু ভাপতে দিতে হবে, ভাপতে দিয়ে জলটা ফেলে দিতে হবে। সিদ্ধ হয়ে এইটুকু হয়েছে শাকটা, তাই না? জলটা ঢেলে ফেলে দিতে হবে, যে জল আছে শাকের মধ্যে। এরপর ভালো করে কড়াইটা গরম করে রসুন আর লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু ভেজে দিয়ে দিতে হবে শাকটা। ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম, এরও ভালো করে ভাজতে হবে, যে জলটা আছে সেটা যাতে আর না থাকে। এই যে কড়াই একটু একটু লেগে আসবে তখন নামিয়ে নেব। আমাদের বাড়িতে শাক আর কলটা প্রায় দিনই হয়ে থাকে, কিন্তু এখন শীতের সময়গুলো কলটা আর হয় না, শাকটাই হচ্ছে। আমাদের বাড়িতে শীতে কিন্তু নানা রকমের শাক হয়। আর এই যে বিউলির ডাল, আমি কাল বাড়িতে ছিলাম না, তাই কিন্তু মা বিউলির প্যাকেটটা পর্যন্ত খুলেনি। আমি আজকে খুলেছি, যেহেতু আমার ভীষণ ভালো লাগে, তাই। এরপর বিউলির ডালটা কিছুক্ষণ হালকা নেড়ে এই যে গরম হয়ে এসছে, নামিয়ে নিলাম। এবার ভালো করে বেছে ডালটা বেটে নিতে হবে, অল্প দুভাগে ভাগ করে নিতে হবে। ততক্ষণ মা একটু করে দিচ্ছে, আর এদিকে আমি সজনে শাকটা আলু বেগুন দিয়ে অল্প একটু জল দিয়ে ভাপতে বসিয়ে দেবো নুন দিয়ে। এই যে যতক্ষণ না ভাপতে বসিয়ে দিলাম, ওদিকে ডালটা বসিয়ে দিই। এখনো তো হয়নি ডালটা, তাই ভাবলাম মশলাটা বেটে নিই। তার জন্য নিয়েছি আদা রসুন জিরে ধনে গোলমরিচ আর কাঁচা লঙ্কা বেশ কটা, ভালো করে বেটে রেখে দিলাম। আর দিয়ে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, তাই মা ডালটা বসিয়ে দিল ওই চুলার মধ্যে। আর আমি এই যে সজনেটা করে নিই, এদিকে বেশ সুন্দর সিটি দিচ্ছি। তারপর কড়াইটা অল্প একটু ধুয়ে তেজপাতা পেঁয়াজ ভালো করে ভেজে নেব, লাল হওয়া অব্দি। তারপর অল্প একটু টমেটো দিয়ে দিলাম, অর্ধেকের অর্ধেক দিয়েছি আমি, কিন্তু পুরো টমেটো দিইনি। এরপর এই যে মশলাটা দিয়ে ভালো করে কষে নেবো। এই ভাবলাম অল্প একটু মশলা দিয়ে হয়ে যাবে, তারপর ভাবলাম না, অনেকটাই কম মনে হচ্ছে, বাকি মশলাটাও দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে কষতে হবে যতক্ষণ না অব্দি তেল ছেড়ে আসছে। এই যে তেল ছাড়া হয়ে এসছে, এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজিটা। এটা ভালো করে নেড়ে নেড়ে 2 থেকে 3 মিনিট এই যে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ সেদ্ধ করে জলটা তো ফেলে দিয়েছি, তাই নুন না দিলে কিন্তু স্বাদ আসবে না। তাই নুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এই যে নামিয়ে দিলাম। ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু আজকে হাতের কাছে না, ধনেপাতাটা ছিল না। হাতের কাছে ধনেপাতাটা থাকলে বেশ ভালো হতো। তারপরে এই যে ডালটা মা সিদ্ধ করে দিয়েছিল হলুদ আর নুন দিয়ে। আর আমি ডালটা ছোকার জন্য সর্ষের তেল তেজপাতা আর পেঁয়াজটা ভালো করে ভেজে ডালটা ছকে নিলাম। আচ্ছা, আজকের রেসিপি গুলো কেমন হয়েছে নিশ্চয়ই জানিও। থালিটা তো সাজাতে হবে, তাই না? এই যে চলো এটা ফুটুক, তখন আমরা থালিটা সাজিয়ে নিই। এই যে যা রান্না হয়েছে, এই সাদা ভাত, এই রে আজ একটু হাতটা ফুসকিয়েছিল। তারপরে এই যে সবজিটা আলু বেগুন আর ফুল দিয়ে সবজি, শিম ভাজা আলু শাক বিউলির ডাল। আর কিছু থালি যদি ভালো লেগে থাকে আর রান্নাগুলো ভালো লাগে, নিশ্চয়ই একটু সাবস্ক্রাইব করে দিও।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অবধি আমার ভিডিওটা দেখার জন্য। সবাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা।